নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। আজকে আমি আলোচনা করব রবি একাদশভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায় বা কি ফল লাভ হয়। কোনো জাতকের জন্মছকে যদি একাদশভাবে রবি থাকে তাহলে সেই জাতক কি ফল পাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে আমি আলোচনা করছি রবি একাদশভাবে থাকলে কি ফল দেয়। রবি একাদশভাবে যদি পীড়িত না হয় তাহলে জাতক বন্ধু বান্ধবের সাহায্যে প্রতিষ্ঠা ও গৌরব লাভ করবে এবং তার উচ্চপদস্থ ও প্রতিষ্ঠাশালী অনেক বন্ধু বান্ধব থাকবে এবং তাদের সাহচর্যে তার উন্নতি হওয়ার আশঙ্কা। অনেক সময় কোনো উচ্চপদস্থ মুরব্বীর সাহায্যে তার পদের উন্নতি হবে এবং কর্মের উন্নতি হবে। কোনো সভা, সাংসদ, পারিষদ, কোম্পানি, কর্পোরেশন প্রভৃতিতে জাতকের উচ্চপদ পাওয়া অসম্ভব কিছু নয়, কিন্তু তাদের সংস্রবে তার অর্থলাভ ও প্রতিষ্ঠা হতে পারে। জাতকের আশা এবং আকাঙ্ক্ষা খুব সুস্পষ্ট হবে এবং তার উচ্চাকাঙ্ক্ষা প্রায় পূর্ণ হবে যদি রবি একাদশভাবে থাকে। যদি রবি একাদশভাবে পীড়িত অবস্থায় থাকে তাহলে উচ্চপদস্থ বা প্রতিষ্ঠাশালী ব্যক্তির সাহচর্য তার ক্ষতি, বিরক্তি অথবা অবনতির কারণ হবে। তার আকাঙ্ক্ষা খুব উচ্চ হবে কিন্তু তা প্রায়ই সেই ফলবতী হবে না বা ফলপ্রসূ হবে না। সন্তানের ব্যাপারে তার নানা রকম অশান্তি ও ঝঞ্ঝাট উপস্থিত হবে। একাদশে রবি অনুগৃহীত হলে জাতক অতি উচ্চপদস্থ ব্যক্তির সাহচর্য বা পৃষ্ঠপোষকতায় বিশেষ উন্নতি ও প্রতিষ্ঠা লাভ করবে। তার উচ্চ আশাগুলি প্রায় পূর্ণ হবে। অনেক সময় তিনি রাজদ্বারে সম্মানিত হবেন। আজকে আমি আলোচনা করলাম রবি একাদশভাবে থাকলে কি ফল পাওয়া যায় এবং আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।